নিয়ামতপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নিয়ামতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে উপজেলা বিএনপি পার্টি অফিস সংলগ্ন পালকি সিনেমা হলের সামনে ঈদ পুনর্মিলন ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুলাই ছাত্র জনতার গৌরব উজ্জ্বল নেতৃত্ব শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, ৬ নং পারুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, জাকির হোসেন, বিএনপি নেতা আরিফ কাউসার, যুবদল নেতা এরশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জিয়া স্মৃতি সংঘের সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান, ১ নং হাজিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম খোকন সহ আরও অনেক। এই বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার যে আদর্শ, শহীদ জিয়ার যে স্বপ্ন, শহীদ জিয়ার যে কর্মময় জীবন, যে সেই জীবনকে আমাদের বাংলাদেশের প্রতিটি নতুন প্রজন্মের সন্তানদের কাছে আমাদেরকে পৌঁছায় দিতে হবে। এই দায়িত্ব কার? এই বিএনপি পরিবার, আপনাদের, আমাদের সকলের। এবং সেই সাথে সাথে আজকে দীর্ঘ ১৭ বছরের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সুযোগ্য এবং সফল দক্ষ নেতৃত্বের কারণে এই ১৭ বছরের আন্দোলন আর এই জুলাইয়ের আন্দোলনের জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পৃথিবীর ইতিহাসের সর্বসেরা স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না?